ওম জয় তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ, জয় বারদের ব্রহ্মচারী বাবা লোকনাথের জয়। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আমি শ্রী দুলাল চন্দ্র মজুমদার। আমি ফালাকাটায় কাটা কাপড়ে ব্যবসা করি। আমার জাগতিক বয়স শুনলে আপনি মাথায় হাত দেবেন, কারণ বর্তমানে আমার জাগতিক বয়স 68। এই বয়সেও বাবা লোকনাথের কৃপায় আমি কর্মক্ষম এবং যথেষ্ট সক্রিয়। বিয়ে থাওয়া করিনি বলে সংসার হয়নি। জীবনের প্রায় 35টা বছর দিদির বাড়িতে ছিলাম। জামাইবাবু আর আমি একসাথে কাটা কাপড়ের ব্যবসা করতাম। জামাইবাবুর সাথে পরবর্তীতে বনিবনা না হওয়ায় ফালাকাটা শহরেই প্রায় 2 একর জমি কিনে একটি বাড়ি ও একটি সবজি বাগান করেছি। আগে অবশ্য বাগানের দেখাশোনা নিজেই করতাম, কিন্তু পরবর্তীতে ব্যবসার বাগান দুটোই বেড়ে ওঠায় যে কোনো একটাকে আমায় বেছে নিতে হয়, তাই আমি ব্যবসাকেই বেছে নিই আর বাগানের জন্য একজন লোক রেখে দিই। যদিও বাড়িতে কাজকর্ম ও রান্নাবান্না করবার জন্য 2টি আলাদা লোক রয়েছে। বাবা লোকনাথের কৃপায় আমি প্রায় 40 বছর আগেই আমিষ খাওয়ার পরিত্যাগ করেছি। বাবা লোকনাথের প্রতি ঐকান্তিক ভক্তি আমায় সম্পূর্ণ সুস্থ জীবন প্রদান করেছে, আর তাই এই বয়সে এসেও দাপিয়ে ব্যবসা করে বেড়াচ্ছি। বিয়ে থাওয়া করিনি আর পরিবারও বৃদ্ধি পায়নি বলে আমার কিন্তু কোনো আফসোস নেই। দিনের শেষে আমি আর আমার বাবা লোকনাথ এই দুইয়ে মিলে বেশ ভালোই থাকি। আমার বাবা লোকনাথও যেমন বিয়ে থাওয়া করেননি, সারাটা জীবন মহাদেবের সাধনা করে এবং মানব সেবা করেই কাটিয়ে দিয়েছেন, ঠিক তেমনি আমিও সারাটা জীবন বাবা লোকনাথের সাধনা করে আর ব্যবসা করেই কাটিয়ে দিতে চাই। অবশ্য কাটিয়ে দিতে চাই কেন বলছি, কাটিয়ে তো প্রায় দিলামই। এমনি করেই বেশ চলছিল আমার জীবন। হঠাৎ একদিন আমার বাড়ির কাজের ছেলে টিঙ্কু আমায় ফোন করে জানতে চায় আমি কোথায় রয়েছি। তারপর বলে আসার সময় যেন মনে করে চালের বস্তা নিয়ে আসি, কারণ বাড়িতে অতিথি এসেছে। আমি শুনে অবাক, অতিথি আমার বাড়িতে? তো যাই হোক, বাড়িতে এসে দেখি অদিতি আর ওর ছেলে খোকা এসেছে। দিদির বাড়িতে থাকার সময় অদিতি পাশের বাড়ির কাকুর মেয়ে, মাঝে মধ্যেই বাড়িতে আসতো। তখনই হালকা ভালো লাগা সৃষ্টি হয়েছিল আমাদের মধ্যে, ব্যাস ওইটুকুই। তারপর ওরও বিয়ে হয়ে যায়, আমিও দিদির বাড়ি ছেড়ে চলে আসি। সেই অদিতি এতদিন পর ওর সাথে ছেলেকে নিয়ে এসেছে। তা ভালো, কিন্তু কি কারণে এসেছে? পরে কথায় জানতে পারি অদিতির বর গত হওয়ার পর অদিতির শ্বশুরবাড়ি ওর ওপর অনেক অত্যাচার করেছে। ও অনেক কষ্ট করে ওর ছেলে খোকাকে বড় করেছে, মাস্টার্স কমপ্লিট করিয়েছে, আর তাই আমার কাছে একটা কাজের জন্য ও নিয়ে এসেছে। তা বাবা লোকনাথের আশীর্বাদে আমার কাজ কারবার যখন বেশ ভালোই চলছে, তখন আমার নিজের ছেলে থাকলেও তো তাকে ব্যবসা বুঝিয়ে দিতে হতো, তাই না? আর তাছাড়া বাবা লোকনাথেরও হয়তো এটাই ইচ্ছে যে বুড়ো বয়সে আমার একজন অবলম্বনে থাকা অত্যন্ত প্রয়োজন। আর তাই তিনি কি অদ্ভুত চমৎকার করে ওদের মা ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিলেন, আর আমিও বাবা লোকনাথের আশীর্বাদ রূপে ওদের গ্রহণ করলাম। এখন আমার সময় আরও দুর্দান্ত কেটে যায়। এখন বাবা লোকনাথের কৃপায় আমার একটি পরিবারও হয়ে গেল। ওম জয় তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথের জয়।